ধর্ষণ মানবতার সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। বর্তমান সময়ে আরজিকর ঘটনায় যে চিত্র আমাদের সামনে উঠে এলো, সেখানে আমরা দেখলাম যে এই ধর্ষণের পেছনে একটা বৃহত্তর চক্রান্ত রয়েছে। বিশেষ করে মুনাফাভোগী সম্প্রদায় এবং রাষ্ট্রের একটা অংশ, যারা যৌথভাবে দিনের পর দিন বেআইনিভাবে কিছু কাজ করে যাচ্ছিল। সেই কাজগুলো সে হয়তো দেখে ফেলেছিল সেই তিলোত্তমা, যার ফলস্বরূপ তাকে জীবন দিতে হয়েছে। আজ সেই মৃত্যুকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গে যে জনজোয়ার দেখতে পাচ্ছি, তা বাঙালি হিসেবে একটা গর্বের জায়গা। এ কারণেই বাঙালির সন্তান হয়ে আমার এখন মৃত্যু হলেও কোনো দুঃখ অনুশোচনা থাকবে না, কেননা বৃহত্তর বাঙালি জাগরণ, ২১ শতকের বাঙালির সর্বস্তরের জাগরণের যে একটা সুবৃহৎ প্রয়াস, কর্মকাণ্ড কোন স্তরে যেতে পারে সেটা আমরা দেখে চলেছি। এবং সেই সঙ্গে সঙ্গে এও দেখে চলেছি রাষ্ট্রের নির্মমতা, নির্লজ্জতা, বেশ কিছু কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবীদের নীরবতা। সেই সঙ্গে সঙ্গে এও ভেঙে গেল যে সমাজের বৃহত্তর অংশের যারা নিয়ন্ত্রক, সেই জনগণ একবার যদি পথে নেমে যায়, তাহলে সেই আন্দোলনের গতি অন্যদিকে নেয়। তখন সেটার নিয়ন্ত্রণ আর কোনোভাবেই সরকারের হাতে, রাষ্ট্রের হাতে, প্রশাসনের হাতে থাকে না। এবং গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন বয়সের চেতন অচেতন মানুষের যে সামগ্রিক প্রয়াস, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে গণতন্ত্রের ক্ষেত্রে একটা শুভ দিক। অন্তত যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বাঙালি যদি এইভাবে রুখে দাঁড়ায়, তাহলে পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে দুর্নীতি হয়তো অনেকটাই লোপ পাবে। যদিও এই বৃহত্তর গণসংগ্রামের পশ্চাতে অনেক কারণ আছে, কারণ প্রায় ১.৫ দশকের একটু কম সময় ধরে গোটা পশ্চিমবঙ্গে যে লাগাম ছাড়া দুর্নীতি চলছে, সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছিল, কিন্তু সেটা বহিঃপ্রকাশের তেমন সুযোগ ছিল না, মানুষ পাচ্ছিল না। তিলোত্তমার এই কাণ্ড, এই অসহায়তা, নির্মমতা যেন মানুষকে একটা পথ দেখিয়েছে, যে পথটা হলো মানুষের ভেতরের ক্রোধকে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে ক্রোধকে প্রকাশের একটা যৌথ মঞ্চ। এই মঞ্চে কোনো কোনো রাজনীতির ছত্রছায়া আসছে, নানা চাপানোতর হচ্ছে, কেউ রাজনৈতিক অরাজনৈতিক সব ব্যাখ্যা টানছেন, কেউ বিরোধীদেরকে টেনে আনছেন, সরকার বিরোধীদের চক্রান্ত মনে করছেন, কিন্তু মূল জায়গা কিন্তু অপরাধীরা শাস্তি পাক। এবং সেই প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে কেঁচো খুঁড়তে কেউটে গিয়ে সমস্যা অনেক গভীরে, এবং সেই সমস্যার সঙ্গে দুর্নীতি গভীরভাবে যুক্ত। এবং খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রশাসন, সরকারের মদত ছাড়া এই রকম দুর্নীতি হয়তো সম্ভব নয়। সেটা দীর্ঘদিন ধরেই চলছিল, এবার সেটা প্রকাশ্যে এসেছে এর আগেও, কিন্তু বৃহত্তর গণরসের সম্মুখীন প্রশাসন হয়নি। সেই সঙ্গে সঙ্গে এও চাইব যে প্রশাসন
সরকার নিজের জেদ ছেড়ে ডাক্তারদের দাবি দেওয়া মেনে নিক, এবং দাবি দেওয়াই নয় যে অপরাধী শাস্তি পাক। অপরাধকে আড়াল করা বৃহত্তর অর্থে কিন্তু জাতিরই ক্ষতি এবং বাঙালিরই সর্বনাশের এক সমূহ কর্মকাণ্ডের দিকে এগিয়ে যাওয়া। সে যে সরকারি হোক, যে ক্ষমতায় থাকুক, সেটা কোনো প্রশ্ন নয়। অপরাধীদের শাস্তি দেওয়া হোক, তাহলে হয়তো এই যে লাগাম ছাড়া দুর্নীতি, এই দুর্নীতি কিছুটা হয়তো রোধ করা সম্ভব। অন্তত ক্ষমতার স্তম্ভে যারা রয়েছেন তারা অন্তত বুঝতে শিখুক যে দুর্নীতি করলে পরিণাম এমন হতে পারে। কিছু কিছু নেতামন্ত্রীদের পরিণাম আমরা ইতিমধ্যেই দেখেছি, তবুও সেই উচ্চপদস্থ কর্মচারীরা এখনও সক্রিয় হননি, এখনও সচেতন হননি। এটা খুব দুর্ভাগ্যজনক। এখনও সময় আছে নিজেকে শুধরে নেওয়ার এবং শুভ চেতনা, মানবিকতা হওয়ার। কেননা প্রশাসনে, সরকারে কোনো পার্টি চিরস্থায়ী নয়। যে কোনো আমলার বিচার, যে কোনো ক্ষমতাতান্ত্রিক মানুষের বিচার যে কোনো দিনই হতে পারে, অন্তত মৃত্যুর আগ পর্যন্ত। তাই উচ্চপদস্থ কর্মচারীরা যেন মানবিক হন, ন্যায়বান হন, এটাই কামনা করব। সেই সঙ্গে চাইব যে ডাক্তারদের দাবি দাওয়াগুলো যেন মিটে নেওয়া হয় এবং অপরাধী শাস্তি পাক, এটাই চাইব।